বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন। কারণ যেইটুকু খবর পাওয়া যাচ্ছে এই জুলাই মাসে কিন্তু একটা বিরাট কিছু ঘটতে চলেছে অর্গানাইজার টিচারদের। কারণ আপনারা জানেন, পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে কিন্তু সরকার হচ্ছে নতুন কিছু ভাবনা নিয়েছে। এরপর পার্শ্ব শিক্ষক মানে জানেন, পার্শ্ব শিক্ষকরা অনেক পূর্বে থেকে স্কুলে কাজ করে যাচ্ছেন। প্রাথমিক স্কুলে পার্শ্ব শিক্ষক, উচ্চ প্রাথমিক স্কুলে পার্শ্ব শিক্ষক। এইবার কিন্তু অর্গানাইজার শিক্ষকদেরকে নিয়েও যেটুকু খবর পাওয়া যাচ্ছে, নতুন কিছু সম্ভাবনার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং এবার অর্গানাইজার টিচারদের নোটিফিকেশন আসার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এই জুলাই মাসের শেষের দিকে একটা নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি পূর্বে কিন্তু বলেছি আপনাদেরকে, কিছু না কিছু খবর আসতে চলেছে। কিছু না কিছু খবর কিন্তু এসেই যাচ্ছে, আপনারা দেখেছেন খবর কিন্তু এসেই যাচ্ছে। আজকেও একটা আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন, পার্শ্ব শিক্ষকদের খবর একটা এসেছে। আপনারা দেখতে পেয়েছেন নতুন কিছু ভাবনা নিয়েছে সরকার। এরপর কিন্তু যেইটুকু মানে খবর পাওয়া যাচ্ছে, যেটুকু প্রবল সম্ভাবনা রয়েছে অর্গানাইজার টিচারদেরকে নিয়েও কিন্তু সরকার নতুন কিছু ভাবনা সম্ভাবনা প্রবল রয়েছে। এবং সেটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমেই রয়েছে। এরপর আমি মানে একটা কথাই বলবো, ডকুমেন্টস গুলো আপনারা এক জায়গায় একত্রিতভাবে রাখা শুরু করুন। এবং আপনারা আপনারা প্রত্যেকটা, যেটা মাধ্যমিক, এইচএস এবং আপনাদের যে সিনিয়রিটি বেসিস মেনটেন, আমি আগের থেকে একটা কথা বারবার বলে যাচ্ছি, সিনিয়রিটি বেসিস মেনটেন, এটার উপর কিন্তু প্রবল জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যাদের ট্রেনিং রয়েছে তাদের তো কোনো অসুবিধেই নেই, কিন্তু এই সিনিয়রিটি বেসিস মেনটেন এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা কিন্তু এটা আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি। এবং আপনারাও একটু অ্যাক্টিভ থাকুন এই সময়টা। এবং আপনারা অবশ্যই বলুন কার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কার কি কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এবং বেসিক ট্রেনিং কার রয়েছে, কার বেসিক ট্রেনিং নেই। এই ট্রেনিংটাই কিন্তু সিনিয়রিটি বেসিসের উপর জোর দেবে। যেটুকু মনে করা যাচ্ছে, যেটুকু খবর রয়েছে, এই যে সিনিয়রিটি বেসিস, যারা সিনিয়র, তাদের কিন্তু একটা রিল্যাক্সেশনের কিন্তু একটা, যারা সিনিয়র রয়েছেন তাদের কিন্তু একটা রিল্যাক্সেশনের কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে। এবং তারপরে যারা রয়েছে তারা যেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাই কিন্তু মেনটেন করা হবে। কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 21শে জুলাই দিনটাও কিন্তু অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার অর্গানাইজার টিচারদেরকে নিয়ে কি নতুন কিছু ভাবনা নেয় বা নোটিফিকেশনে কি উল্লেখ থাকে, সেইটাই দিকেই কিন্তু এবার আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। বাকি আমি যদি আরো খবর পাই অবশ্যই প্রদান করে দেবো, কিন্তু খবর পেতে হলে চ্যানেলটাকে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপর হচ্ছে এরপর আপনারা বলেছিলেন কি, মানে সুপ্রিম কোর্টে যেটা এসএলপি গুলো রয়েছে, এসএলপি নিয়ে কিন্তু খুব দ্রুত ভিডিও আনছি এবং খুব দ্রুত আমি লাইভে আসছি। ঠিক আছে, এগুলো এই আপাতত যেই খবরগুলো আমি পেলাম সেটা প্রদান করে দিলাম। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই টাইমটা কিন্তু আপনারা সচেতন থাকুন, অ্যাক্টিভ থাকুন, ঠিক আছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন।